সহজে কলিযুগের গুণগান আমরা কিন্তু কেউ করি না, বরং আমরা উল্টোটাই করি। দেখবেন, যদি আমরা কোনো একটা চোখের সামনে খারাপ কাজ বা খারাপ ঘটনা যদি ঘটতে দেখি, আমরা কিন্তু তখন কলিযুগেরই দোষ দিই, যে হবে না কেন, ঘোর কলিযুগে আরো কত কি হবে। কিন্তু যিনি পরম বৈষ্ণব, তিনি কলিযুগকে সম্পূর্ণ অন্য দৃষ্টিভঙ্গিতে দেখছেন। তিনি বলছেন, ধন্য কলিযুগ ও ধন্য। কেন ধন্য? না, যে যুগে আমার প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য অবতীর্ণ। নিতাই গৌর প্রেমানন্দে। যে যুগে আমার প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য অবতার রূপে এসেছেন, সেই যুগ ধন্য। প্রতি যুগে যুগে তিনি জীব উদ্ধার করবার জন্য অস্ত্র ধারণ করেছেন। প্রতি যুগে যখনই ভগবানের অবতার এসেছেন, তিনি হাতে অস্ত্র ধারণ করে এসেছেন। সেই অস্ত্র দিয়ে তিনি দোষীদের বিনাশ করেছেন, পাপীদের নাশ করেছেন, অধর্মের নাশ করে ধর্মের সংস্থাপন করেছেন। কিন্তু কলিযুগে যখন আমার গোড়া অবতার যখন কলিযুগে আসছে, কলিযুগে এসে তিনি কথা দিচ্ছেন, এবে অস্ত্র না ধরিব। কলিযুগে এসে তিনি বলছেন, এ যুগে এসে আমি হাতে অস্ত্র ধারণ করব না, প্রাণেও কারে না বধিব। কাউকে তিনি প্রাণেও বধ করবেন না। স্বয়ং ভগবানের অবতার পৃথিবীতে এসে বলছেন তিনি হাতে অস্ত্র ধারণ করবেন না, কাউকে তিনি প্রাণেও বধ করবেন না। তাহলে স্বয়ং ভগবান যদি পাপীদের বিনাশ না করেন, অধর্মের নাশ না করেন, ধর্মের সংস্থাপন হবে কি করে? না, উপায় তিনি কি বলছেন? তিনি উপায় নিজেই বলে দিচ্ছেন, এবে অস্ত্র না ধরিব, প্রাণেও কারে না বধিব, প্রেম দিয়ে মাতাবো জগৎ। হরিনাম সংকীর্তনের প্রেম, হরিনামের প্রেম দিয়ে সমস্ত জগৎকে এমনভাবে মাতিয়ে দেবেন, তাতেই কলিহত জীবের উদ্ধার হবে। রাধাকৃষ্ণ মিলিত তনু আমার গোরা তনু, রাধা ভাবদ্যুতি সুবলিত শ্রী শচীনন্দন গৌর সুন্দর। আর আজকে আমার গৌর সুন্দরের ভাবটি কেমন? আরে মোরো, আরে মোরো শ্রী গৌরাঙ্গ চাঁদ। 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 তাহে অখিল জীবের মন, অখিল জীবের মনে, তাহে অখিল জীবের মন, অখিল জীবের মন, মনোলোচন তাহে অখিল জীবের মন, লোচন আরে মোরো, আরে মোরো শ্রী গৌরাঙ্গ চাঁদ। আরে মোরো, আরে মোরো শ্রী গৌরাঙ্গ চাঁদ। আরে মোরো, আরে মোরো শ্রী গৌরাঙ্গ চাঁদ। আরে মোরো শ্রী গৌরাঙ্গ চাঁদ। আরে মোরো, আরে মোরো শ্রী গৌরাঙ্গ চাঁদ। অখিল জীবেরও মনোলোচন ফাঁদ, আমার শ্রী গৌরাঙ্গ চাঁদ। বৈষ্ণব কবি তখন কি বলছেন? বৈষ্ণব কবি বলছেন, গৌর অবতার ধন্য, অবতারি ধন্য, গৌর অবতার ধন্য, অবতারি ধন্য। এমন অবতার আর দেখি নাই, অবতার ধন্য। এমন
অবতারার দেখি নাই অবতার ধন্য অবতার দেখি নাই অবতারি ধন্য এ যে মার খেউ প্রেম যাচ্ছে অবতার ধন্য মারি খেয়েও প্রেমে যাচ্ছে অবতারি ধন্য এ যে মার খেউ প্রেম যাচ্ছে অবতার ধন্য মারি খেয়েও প্রেমে যাচ্ছে অবতারি ধন্য আহা প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা প্রেমী জলে ডুবু ডুবু লোচন তারা প্রেমী জলে ডুবু ডুবু লোচন তারা আহা প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা প্রেমী জলে ডুবু ডুবু লোচন তারা তাহে প্রলাপ সন্তাপ আদি ভাবেতে বিভোরা সন্তাপ আদি ভাবে দেবী তাহে প্রলাপ সন্তাপ আদি ভাবেতে বিভোরা হে প্রলাপ সন্তাপ আদি ভাবে দেবী আজ ডুবলো কারা আজ ডুবলো কারা ডুবলো কারা আজ ডুবলো কারা ডুবলো তারা আজ ডুবলো কারা আজ ডুবলো কারা এই যে গৌরের প্রেম তরঙ্গ গৌরের প্রেম জল এতে আজকে কারা ডুবলো প্রশ্ন হচ্ছে এতে কারা ডুবলো আজকে গৌরের প্রেম তরঙ্গে কারা ভেসে গেল আর গৌরের প্রেম জলে কারাই বা ডুবলো কারা ডুবতে পারে এই যে আপনারা ডুবে রয়েছেন এই প্রেম জল প্রেম তরঙ্গে গৌরের এই প্রেম জলে ডুবে যাওয়া চাইলেই তো সবাই পারে না সবাই কিন্তু চাইলেই এই প্রেম জলে ডুবে যেতে পারে না প্রেম তরঙ্গে ভাসতেও পারে না তাহলে এই যে আপনারা এখন বর্তমানে ডুবে রয়েছেন আপনারা কারা আর আপনারা কেনই বা ডুবলেন না কি বলছেন বৈষ্ণব কবি গৌর ডুবালো যাদের ডুবলো তারা ডুবালো যাদের ডুবলো তারা গৌর ডুবালো যাদের ডুবলো তারা ডুবালো যাদের ডুবলো তারা আজ ভাসলো কারা আজ ভাসলো আজ কারা ভাসলো কারা আজ ভাসলো গৌর কারা ভাসালো যাদের ভাসলো তারা ভাসালো যাদের ভাসলো গৌর তারা ভাসালো যাদের ভাসলো তারা গৌর ভাসালো যাদের ভাসলো তারা বলিয়ান জনে ডুববে কেন ডুবানো যাদের ডুবলো তারা আঞ্জনে নিদান ডুববে কেন করতে বলতে হরি বল। আঞ্জনে ডুববে কেন ডুবালো যাদের ডুবলো তারা আজ ডুবলো কারা আজ ডুবলো কারা গৌর ডুবালো যাদের ডুবলো তারা গৌর ডুবালো যাদের ডুবলো তারা গৌরে রূপে উদ্ধারিল সব নর নারী গৌরে রূপে উদ্ধারিল সবে নর নারী গৌরে রূপে উদ্ধারিল সব নর নারী গৌরে রূপে উদ্ধারিল সবে নর নারী ওরে গৌর সুন্দর আর গৌর সুন্দর গৌর সুন্দর গৌর সুন্দর গৌর সুন্দর ওরে আমার গৌর সুন্দর গৌর যত সুন্দর পাপি তাপি উদ্ধারিল গৌর সুন্দর পাপি তাপি উদ্ধারিল গৌর যত সুন্দর পাপি তাপি উদ্ধারিল গৌর সুন্দর পাপি তাপি উদ্ধারিল গৌর সুন্দর এই রূপে উদ্ধারিল সব নর নারী গৌরে রূপে উদ্ধারিল সবে নর নারী গৌরে রূপে উদ্ধারিল সব নর নারী গৌরে রূপে উদ্ধারিল সবে নর নারী আহাই রাধা মোহন কহে না হলো আমারি রাধা মোহনে কয়ে না হলো আমারি আহাই রাধা মোহন কহে না হলো আমারি রাধা মনে কহে না হলো আমার আমি বাকি রয়ে গেলাম বাকি রয়ে গেলাম আমি বাকি রয়ে আমি গেলাম বাকি রয়ে যত গেলাম পাপি তাপি উদ্ধার হলো বাকি রয়ে গেলাম পাপি তাপি উদ্ধার হলো বাকি রয়ে গেলাম যত পাপি তাপি উদ্ধার হলো বাকি রয়ে গেলাম পাপি তাপি উদ্ধার হলো বাকি রয়ে গেলাম এ রাধা মোহন কহে না হলো আমারি রাধা মোহনে কয়ে না হলো আমারি আহাই রাধা মোহন কহে
আমারে কহে না হলো আমারে। আমরা শ্রবণ করলাম গৌরচন্দ্রিকা, এরপর প্রবেশ করব বৃন্দাবন লীলায়। আর বৃন্দাবন লীলায় প্রবেশের পূর্বে সবাই চেষ্টা করব নিজের নিজের মনটাকে শ্রীধাম বৃন্দাবন ধামে নিয়ে যাওয়ার। বৃন্দাবন মধুরম মধুরম সুন্দরম, বৃন্দাবন মধুর মধুর সুন্দর, বৃন্দাবন মধুরম মধুরম সুন্দরম, বৃন্দাবন মধুর মধুর সুন্দর, বৃন্দাবন মধুরম মধুরম সুন্দরম, বৃন্দাবন মধুর মধুর সুন্দর, বৃন্দাবন মধুর মধুর সুন্দর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। বৃন্দাবন মধুরম মধুরম সুন্দরম, বৃন্দাবন মধুর মধুর সুন্দর, বৃন্দাবন মধুরম মধুরম সুন্দরম, বৃন্দাবন মধুর মধুর সুন্দর, মধুরম সুন্দরম, মধুর সুন্দর। আজকে শ্রীধাম বৃন্দাবনের ভাবটি আজকে কিরকম? শ্রীধাম বৃন্দাবনে আজকে বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধারানী জগৎপতি জগৎ দুর্লভ শ্রী গোবিন্দের ওপর আজকে তিনি মান করেছেন। আমাদের রাধারানী হচ্ছেন আজকে কলহান্তরিতা মানের নায়িকা। কলহান্তরিতা মান অর্থাৎ মানের বিভিন্ন রকম প্রকার আছে, তার মধ্যে কলহান্তরিতা মান তার অর্থ হচ্ছে যে মানের শেষে কলহের অন্তে মিলনের আকাঙ্ক্ষা, তাই হচ্ছে কলহান্তরিতা মান। তো আজকে আমাদের রাধারানী সেই কলহান্তরিতা মানের নায়িকা, তিনি আজকে গোবিন্দের ওপর মান করেছেন। কেন না, গোবিন্দ রাধারানীকে বংশীধ্বনি সংকেত করে বলেছিলেন, বাঁশি বাজিয়ে বলেছিলেন যে হে রাধে, আজ আমি তোমার কুঞ্জ মন্দিরে যাব, তুমি কুঞ্জ মন্দির সাজাও। আর রাধারানী গোবিন্দের এই বংশীধ্বনি সংকেত শুনেই ললিতা, বিশাখা, তুঙ্গবিদ্যা, চম্পকলতা, যত অন্তরঙ্গ সখীরা আছেন সমস্ত সখীদেরকে সঙ্গে করে নিয়ে মনের আনন্দে তিনি কুঞ্জ মন্দির সাজাতে আরম্ভ করলেন। বধূ এলেই তিনি বধূকে একটি ফুলের মালা পরিয়ে দেবেন বলে নিরজনে বসে, নিভৃতে বসে অতি যত্ন করে একটি মালা গাঁথলেন। আজকে নিশীথে বধূ কুঞ্জে নিশি যাপন করবেন, আজকে রাত্রি যাপন করবেন বধূ কুঞ্জে। রাধারানী ফুলের সেজ বিছিয়ে দিলেন সমগ্র কুঞ্জে যত্ন করে। আজকে নিশীথে বধূর চাঁদ মুখটি দর্শন করতে হবে। রাধারানী দীপ জ্বালালেন কুঞ্জে। সমস্ত আয়োজন সম্পূর্ণ করে রাধারানী বসে আছেন আর ভাবছেন, ওই বুঝি আমার গোবিন্দ আসে, ওই বুঝি আমার গোবিন্দ আসছে। রাধারানী আজকে এতই এক মনে বধূর জন্য অপেক্ষা করছেন, ওই বুঝি গোবিন্দ আসে, ওই বুঝি গোবিন্দ আসে।
যে আজকে নিশীথে শুকনো পাতার ওপর যখন শিশির পড়ছে, সেই শিশিরের শব্দটুকু রাধারানীর কানে এসে পৌঁছচ্ছে, আর সেই শব্দ শুনে রাধারানী চকিত হয়ে কল্পনা করছেন, চমকে উঠে কল্পনা করছেন, ওই বুঝি আমার গোবিন্দ আসছে, ওই বুঝি বধূ আসে, ওই বুঝি বধূ আসে। অপেক্ষা করতে 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 নিশি ভোর হয়ে গেল, রজনী প্রভাত হয়ে গেল, কিন্তু গোবিন্দ রাধারানীর কুঞ্জে এলেন না। তখন প্রাণের সখী ললিতাকে রাধারানী বলছেন, সখী রে, আমি বধুর লাগিয়া সে যে বিছাইনু গাঁথিনু ফুলের মালা। আমি বধুর লাগিয়া সেজ বিছাইনু গাঁথিনু ফুলের মালা। আমি বধুর লাগিয়া সেজ বিছাইনু গাঁথিনু ফুলের মালা। আমি বধুর লাগিয়া সেজ বিছাইনু গাঁথিনু ফুলের মালা। আমার মালা শুকাইল নিশি পোহাইল, মালা শুকাইল নিশি পোহাইল। প্রাণ সখী প্রাণ সখী রে, আমার মালা শুকাইল নিশি পোহাইল, সখী তবু নাইল কালা, তবু নাইল কালা। আমার মালা শুকাইল নিশি পোহাইল তবু নাইল কালা, তবু নাইল কালা। বুঝি আমার গেল আয়োজন সব বিফলে গেল, আমার গেল আয়োজন বিফলে গেল। সখী আমার গেল আয়োজন বিফলে গেল। আমার গেল আয়োজন বিফলে গেল। প্রাণ গোবিন্দ সেবায় লাগলো না রে, গেল আয়োজন বিফলে গেল। প্রাণ গোবিন্দ সেবায় লাগলো না রে, গেল আয়োজন বিফলে গেল। আমার ফুলের মালা শুকায় গেল, গেল আয়োজন বিফলে গেল। আমার ফুলের মালা শুকায়ে গেল, গেল আয়োজন বিফলে গেল। এখন আমার মনে হয়, ওরে সখী, সখী পাছে সব হবে আর, সখী পাছে সব হবে আর। সখী পাছে সব হবে আন। সখী পাছে সব হবে আর। সোহেন নাগর গুণের সাগর, তাহে না মিলিল কান। সোহেন নাগর গুণের সাগর, তাহে না মিলিল কান। সখী সোহেন নাগর গুণের সাগর, তাহে না মিলিল কান। সখী সোহেন নাগর গুণের সাগর, তাহে না মিলিল কান। তোরা বল বল কেন এলো না সখী, তোরা বল বল কেন এলো না সখী। তোরা বল বল কেন এলো না সখী। তোরা বল বল কেন এলো না সখী।
আমার গেল আয়োজন বিফল গেল, বল বল কেন এলো না সখী? আমার গেল আয়োজন বিফলে গেল, তোরা বল বল কেন এলো না সখী? ললিতাকে রাধারানী বলছেন যে সখীরে, আজকে গোবিন্দ আমাকে বংশীধ্বনির সংকেত করেও আমার কুঞ্জে এলেন না, কিন্তু এই নির্জন নিশীথে এই কুঞ্জ মন্দিরে আজকে আমি কিভাবে এসেছি জানিস? আমার তো বাড়িতে গুরুজন রয়েছে, শাশুড়ি ননদ রয়েছে, সেখান থেকে আজকে এই নির্জনে নিশীথে কুঞ্জ মন্দিরে আজকে আমি কিভাবে এসেছি বলতো? আমি শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া, শাশুড়ি ননদে বঞ্চনা করি, আমি শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া, শাশুড়ি ননদের বঞ্চনা করিয়া, আইনু গহন বনে, শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া, আইন গহন বনে। আমার বড় সাধ মনে এরূপ যৌবনে, বড় সাধ মনে এরূপ যৌবনে, আমার বড় সাধ মনে এরূপ যৌবনে, বড় সাধ মনে এরূপ যৌবনে, মিলিব বধুর সনে সখী, মিলিব বধুর সনে। আমার বড় সাধ মনে এরূপ যৌবনে, মিলিব বধুর সনে সখী, মিলিব বধুর সনে। আমার মনের আশা মনে রহিল, 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 প্রাণ গোবিন্দ সনে মিলন হলো না রে, মনের আশা মনে রহিল। প্রাণ গোবিন্দ সনে মিলন হলো না রে, মনে রাজা মনে রহিল। আজকে গোবিন্দ রাধারানীকে বংশীধ্বনির সংকেত করেও রাধারানীর কুঞ্জে আজকে তিনি এলেন না, কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে গোবিন্দ এলেন না, নাকি গোবিন্দ আজকে আসতে চেয়েও আসতে পারলেন না? আজকে যে পথ দিয়ে গোবিন্দ রাধারানীর কুঞ্জে চলেছেন, ঠিক সেই পথের ধারেই আর এক সখী চন্দ্রাবলীর কুঞ্জ। আর চন্দ্রাবলী মাঝরাত্রে বধুর নুপুরের ধ্বনি শুনতে পেয়েই কুঞ্জের দ্বারের সামনে এসে দেখেন, বাবা বাবা, আমার বধূ আন বাড়ি যায় আমারই আঙিনা দিয়া। হে শ্যাম, আমি বুঝতে পারি শ্যাম, তুমি নীতি নীতি আমার কুঞ্জের সামনে দিয়ে রাধারানীর কুঞ্জে চলে যাও হে শ্যাম, কিন্তু বিশ্বাস করো, তাতে আমার কোনো ক্ষোভ নেই, কোনো দুঃখ নেই, জ্বালা নেই, যন্ত্রণা নেই, কিন্তু আজকে নিশীথে যখন আমি তোমায় আমার কুঞ্জদ্বারে পেয়েছি হে শ্যাম, আজ আমি তোমাকে ছেড়ে তো দেব না, ছেড়ে তো দেব না, তোমায় ছেড়ে তো দেব না, ছেড়ে তো দেব না, এসো আমার কুঞ্জে এসো, 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 ছেড়ে তো দেব না, তোমার সেবা করিব করিব আমি পরাণ ভরে, তোমার সেবা করিব আমি পরাণ ভরে তোমার সেবা করিব, আমি পরাণ ভরে তোমার সেবা করিব, আমি পরাণ ভরে তোমার সেবা করিব, ছেড়ে তো দেব না, ছেড়ে তো দেব না, এসো আমার কুঞ্জে এসো, ছেড়ে তো দেব না। এসো আমার কুঞ্জে এসো, ছেড়ে তো দেব না, হে শ্যাম, ছেড়ে দেব কেন? নিতে নিতে রোজ রোজ তোমায় আমি রাধারানীর কুঞ্জে যেতে দেব কেন? হে শ্যাম, আমরা তো সকলেই জানি শ্যাম, তুহু জগন্নাথ জগতের পতি, শ্যাম তুহু জগন্নাথ জগতের পতি, শ্যাম তুহু জগন্নাথ জগতের পতি, শ্যাম
জগতের পতি শ্যাম তুহু জগন্নাথ জগতের পতি শ্যাম তুহু জগন্নাথ জগতের পতি তুহু জগন্নাথ জগতের পতি আমি তুহু জগন্নাথ জগতের পতি তবে তোমার লোভিবে কেন একা রাধা সতী তোমারে লোহিবে কেন একা রাধা সতী তবে তোমার লোভিবে কেন একা রাধা সতী তবে তোমারে তোমারে লইবে কেন একা রাধা সতী হে শ্যাম তুহু জগন্নাথ অর্থাৎ তুমি জগতের নাথ তুহু জগৎপতি অর্থাৎ তুমি জগতের পতি তাহলে তুমি যদি জগৎপতি হও তুমি যদি জগতের নাথ হও তবে তোমারে লোভিবে কেন একা রাধা সতী তবে তোমারে লোহিবে কেন একা রাধা সতী আমি ছেড়ে দেব না ছেড়ে দেব না আমি ছেড়ে দেব না ছেড়ে দেব না আমি ছেড়ে দেব না ছেড়ে দেব না এসো আমার কুঞ্জে এসো ছেড়ে দেব না এসো আমার কুঞ্জে এসো ছেড়ে দেব না আহা, এসো আমার কুঞ্জে এসো ছেড়ে দেব না এসো আমার কুঞ্জে এসো ছেড়ে দেব না তুহু জগন্নাথ জগতের পতি শ্যাম তুহু জগন্নাথ জগতের পতি। তবে তোমার লোভিবে কেন একা রাধা সতী তোমার লোহিবে কেন একা রাধা সতী তবে তোমার লোভিবে কেন একা রাধা সতী তবে তোমার লোহিবে কেন একা রাধা সতী হে শ্যাম তুমি জগৎপতি জগতের পতি তুমি জগন্নাথ তুমি জগতের নাথ তাহলে শুধু একা রাধারানী কেন তোমায় সেবা করার সুযোগ পাবে শ্যাম আজকে নিশীথে যখন আমি তোমায় আমার কুঞ্জদ্বারে পেয়েছি হে শ্যাম আজ আমি তোমাকে ছেড়ে দেব না আজ তুমি দয়া করে আমাকে তোমার সেবা থেকে বঞ্চিত করো না শ্যাম আজ দয়া করে তুমি আমাকে তোমায় সেবা করার সুযোগ দাও গোবিন্দ এই বলে চন্দ্রাবলী বধূকে নিয়ে গেলেন নিজের কুঞ্জে বহুদিন পর আজকে চন্দ্রাবলী বধূকে কাছে পেয়েছেন বধূকে কাছে পেয়ে চন্দ্রাবলী কি করলেন নিজের মনের মতো করে মনের আনন্দে তিনি আজকে বধূকে সাজাতে আরম্ভ করলেন আর বধূকে সাজাতে সাজাতে চন্দ্রাবলী গাইছে আমি সাজাবো বধূ সাজাবো আমি সাজাবো তোমারে মনের সাধে যেখানে যা দিলে সাজে আমি সাজাবো তোমারে মোহন সাজে যেখানে যা দিলে সাজে আমি সাজাবো বধূ সাজাবো আমি সাজাবো বধূ সাজাবো সাজাবো তোমারে মনের সাধে যেখানে যা দিলে সাজে আমি সাজাবো তোমারে মনের সাজে যেখানে যা দিলে সাজে সেবা হতে মোরে সেবা হতে মোরে হে শ্যাম হে শ্যাম হে শ্যাম হে শ্যাম সেবা হতে মোরে করুণা বঞ্চিত শরমেতে বড় লাগে আমি সাজাবো তোমারে মনের সাজে যেখানে যা দিলে সাজে শ্যাম
যেখানে যা দিলে সাজে। আর যেখানে যা দিলে সাজে। চন্দ্রাবলীর ভালোবাসায় আজকে রাধার কথা ভুলে গিয়ে গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জে নিশি যাপন করলেন। সারা অঙ্গে কঙ্কনের দাগ, অধরে সিঁদুরের বিন্দু। ভোর হতে যেই না রাধারানীর কথা মনে পড়েছে, অমনি রসিক চূড়ামণি, তিনি রসিকেন্দ্র চূড়ামণি কি করলেন, চন্দ্রাবলীর উত্তরীয়টি গায়ে ঢাকা নিয়ে আর চন্দ্রাবলীকে মায়ায় মোহিত করে দিয়ে গোবিন্দ চললেন রাধারানীর কুঞ্জে। আর রাধার কুঞ্জে গোবিন্দ প্রবেশ করেই দেখেন যে রাধারানী গোবিন্দ ছাড়া থাকতে পারেন না বলে, বধূ ছাড়া তিনি থাকতে পারেন না বলে ধ্যানে বসে অন্তরে গোবিন্দ মূর্তি দর্শন করছেন। গোবিন্দ তখন মনে মনে চিন্তা করছেন যে রাধারানীর অন্তরে যদি গোবিন্দ লাভ হয়ে যায়, অন্তরে যদি রাধারানী গোবিন্দকে পেয়ে যায়, তাহলে তো বাহ্যিকভাবে আমাকে আর গ্রহণ করবে না। আর রাধারানী যদি আমাকে গ্রহণ না করেন, তাহলে এ জগতে একা কৃষ্ণের কোনো দামই নেই। কারণ আমরা বলি রাধা কৃষ্ণ, রাধে শ্যাম, আগে রাধা পরে কৃষ্ণ। সেই রাধারানী যদি গোবিন্দকে গ্রহণ না করেন, তাহলে এ জগতে একা কৃষ্ণের কোনো দামই নেই। আর আজকে রাধারানীর সেই অন্তরের গোবিন্দকে যদি বাইরে নিয়ে আসতে হয়, তাহলে আজকে উপায় হচ্ছে একটাই, রাধারানীর চরণে ধরে রাধারানীর মান ভাঙাতে হবে। রাধারানীর অন্তরের ভাব বুঝতে পেরে তখন গোবিন্দ কি করলেন, রাইও কি অন্তর ভাব বুঝি মাধব, রায় কি অন্তর ভাব বুঝি মাধব, রাইও কি অন্তর ভাব বুঝি মাধব, রায় কি অন্তর ভাব বুঝি মাধব, পদতলে ধরণী লুটায়, পদতলে ধরণী লুটায়, রায়ের পদতলে ধরণী লুটায়, রায়ের পদতলে ধরণী লুটায়, তবহি বিমুখ ভেলো রায়, তবহি বিমুখ ভেলো রায়, তোমার চরণ ছেড়ে কোথা যাব রায়, চরণ ছেড়ে কোথা যাব তোমার রায়, চরণ ছেড়ে কোথা বা যাব, চরণ ছেড়ে কোথা বাজাবো, আমি ওই চরণে সব দিয়েছি, চরণ ছেড়ে কোথা বা যাব, আমি ওই চরণে সব দিয়েছি, চরণ ছেড়ে কোথা বাজাবো, বলি দাস বলে আমায় একবার ক্ষমা করো রায়, চরণ ছেড়ে কোথা বা যাব, দাস বলে আমায় ক্ষমা করো রায়, চরণ ছেড়ে কোথা বাজাবো, তব হুবি মুখ ভেলো রায়, তবহি মুখ ভেলো রায়। গোবিন্দ রাধারানীর চরণতলে লুটিয়ে পড়ে কাঁদছেন আর বলছেন, হে রাধে, আজ আমি তোমার কুঞ্জে আসতে না পারলেও আমি তোমার, আমি তোমার, আমি তোমার। হে রাধে, তোমার মনে নেই সেদিনের কথা? কি হয়েছিল সেদিন? গোবিন্দের অসময়ে রাধা দর্শনের ইচ্ছে হয়েছিল। তিনি রসিক চূড়ামণি কি করলেন, নিজে একটি নাপ্তানির ছদ্মবেশ ধারণ করলেন আর নাপ্তানির ছদ্মবেশে রাধারানীর কুঞ্জে প্রবেশ করলেন। রাধার কুঞ্জে প্রবেশ করে রাধারানীকে আলতা পরিয়ে দেওয়ার ছলে রাধারানীর চরণ যুগল দুটি নিজের বক্ষের কাছে ধারণ করে অতি যত্ন করে শ্রীচরণের চারপাশে তিনি নিজে হাতে লিখে দিলেন, শ্রীকৃষ্ণ 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 শ্রীকৃষ্ণ। যিনি রাধারানীর চরণে নিজের নাম লিখে দিতে পারেন, সেই রাধারানী আজ একবারও গোবিন্দের মুখপানে ফিরেও চাইছে না। গোবিন্দ তখন কোনো উপায় দেখতে না পেয়ে কুঞ্জ থেকে চলে যাচ্ছেন। আর যাওয়ার সময় কি করলেন, অন্তরে যে গোবিন্দকে পেয়ে এতক্ষণ রাধারানী মত্ত হয়েছিলেন, মগ্ন হয়েছিলেন, সেই অন্তরের গোবিন্দকেও তিনি হরণ করে নিয়ে চলে গেলেন।
রাধারানী সেই অবস্থাতে বসে আছেন কুঞ্জে। রাধারানীর সেই ভাব দেখে কুঞ্জের ডালে বসে সারি সুখ তখন বলা বলি করছে, সারি প্রতি সুখ তখন কহিছে বচন, এই রাধার গুণ তুমি বর্ণ অনুক্ষণ। হ্যাঁ রে সারি, তুই তো সবসময় বলিস যে আমার রাধারানীর মতো কমলিনী, কৃষ্ণ অনুরাগিনী নাকি এ জগতে দ্বিতীয় কেউ নেই। কিন্তু ওই দেখ, জগত জীবন কৃষ্ণ কত না সাধিল, কি কলুষ হিয়া রাধার একবার ফিরে না চাহিল। জগৎপতি, জগৎ দুর্লভ শ্রী গোবিন্দ এসে রাধারানীর চরণতলে লুটিয়ে পড়ে কত কেঁদে গেলেন, সেদে গেলেন, কিন্তু রাধারানীকে দেখ, একবারও গোবিন্দের মুখপানে ফিরেও চাইলেন না। তাহলে একে বলবো কমলিনী, কৃষ্ণ অনুরাগিনী? সারিসুকের এই কলহ রাধারানীর কানে এসে পৌঁছতেই রাধারানীর তন্ময়তা কেটে গেল। আর তন্ময়তা কেটে যেতেই রাধারানী অনুভব করলেন যে অন্তরে যে গোবিন্দকে তিনি এতক্ষণ পেয়েছিলেন তাও আর নেই। আর যে হাত, যে করযুগল এতক্ষণ রাধারানীর পদযুগল ধরেছিল, রাধারানীর চরণ দুটি ধরেছিল গোবিন্দের যে হাত, সেই হাতও আর নেই। একত্রে উভয়কেই হারিয়ে রাধারানী আর কুঞ্জে থাকতে পারছেন না, তিনি কুঞ্জ থেকে চলে যাচ্ছেন। কুঞ্জ শনিক সই মানিনী রায়, মানিনী রায়, মানিনী রায়। কুঞ্জ সহিত সহিত মানিনী রায়, মানিনী রায়, মানিনী রায়। কুঞ্জ শনিক সই মানিনী রায়, মানিনী রায়, মানিনী রায়। কুঞ্জ সহিত সহিত মানিনী রায়, মানিনী রায়, মানিনী রায়। ধনী অরুণিমলোচনে, অরুণিম লোচনে, ধনী অরুণিমলোচনে, অরুণিম লোচনে, সখী মুখ ধনী অরুণিম লোচনে, সখী মুখ কুঞ্জ শনিক মানিনী রায়, মানিনী রায়, মানিনী রায়। ধনিয়ার তো কুঞ্জে রইতে না রে, আর তো কুঞ্জে রইতে না রে, ধনিয়ার তো কুঞ্জে রইতে না রে, আর তো কুঞ্জে রইতে না রে, মানে মাধব হারাইয়ে আর তো কুঞ্জে রইতে না রে, মানে মাধব হারাইয়ে আর তো কুঞ্জে রইতে না রে, মানে মাধব হারাইয়ে আর তো কুঞ্জে রইতে না রে, মানে মাধব হারাইয়ে আর তো কুঞ্জে রইতে না রে। ধনির চলইতে অঙ্গ চলই না পারে, 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 আর ছল ছল নয়নে গলয় ঘন বাড়ি, ছল ছল নয়নে গলয়ে ঘন বাড়ি, আর ছল ছল নয়নে গলয় ঘন বাড়ি, আর ছল ছল নয়নে বলয়ে ঘন, ধনির কহইতে অন্তর গদ গদ ভাস, হইতে অন্তর গদ গদ ভাস, ধনির কহইতে অন্তর গদ গদ ভাস, ধনির কহইতে অন্তর গদ গদ ভাস, তখন বিমুখ হই সবে
তখন বিমুখ হই সবে ছড়লো পার। তখন বিমুখ হই সবে ছড়লো পার। রাধারানী কুঞ্জ থেকে চলে যাচ্ছেন, কিন্তু তার অঙ্গ আজকে চলছে না, অন্তরে গদগদ ভাস। সখীদেরকে তিনি কিছু বলতে চাইছেন, কিন্তু আজকে তিনি কথা বলতে পারছেন না, দুঃখে জর্জরিত। এই অবস্থায় রাধারানীর সখীরা কি করছেন? রাধারানীর সখীরাও আজকে রাধারানীকে কুঞ্জে একা ফেলে রেখে চলে যাচ্ছে। সখীরা সব একে একে কুঞ্জ থেকে চলে যাচ্ছে, কারণ সখীরা মনে করছে যে যে রাধারানী জগৎপতি জগৎ দুর্লভ শ্রী গোবিন্দকে যে ফিরিয়ে দিতে পারে, আমরা তো তার কাছে ছাড় দাসী। আমাদেরকে সে যে কোনো দিন বলতে পারে যে তোরা আমার কুঞ্জ থেকে বিদেয়ী হয়ে যা, তোদেরকে আর আমার এই কুঞ্জে প্রয়োজন নেই। যে গোবিন্দকে ফিরিয়ে দিতে পারে আমাদেরকে তো সে যে কোনো দিন তাড়িয়ে দিতে পারে। তো রাধারানী তাড়িয়ে দেওয়ার আগে নিজের নিজের মান থাকতে কেটে পড়াই ভালো। তাই সখীরা কি বলছে আরেক সখীকে, ওরে ভালো নয় রে, ভালো নয় রে, ওরে ভালো নয় রে, ওরে ভালো নয় রে, ওর সঙ্গ করা ভালো নয় রে, তোর সঙ্গ করা ভালো নয় রে, ওর সঙ্গ করা ভালো নয় রে, তোর সঙ্গ করা ভালো নয় রে। যে জন কানু হেন ধন ভালোবাসে না, সঙ্গ করা ভালো নয়। কানু হেন তাই গৌরী প্রেমানন্দ হরি বল। কানু হেন ভালোবাসে না, সঙ্গ করা করা ভালো নয় রে। কানু হেন ভালোবাসে না, সঙ্গ করা ভালো ওরে ভালো নয় রে, ভালো নয় রে, ওর সঙ্গ করা ভালো নয় রে। তোর সঙ্গ করা ভালো নয় রে। তখন বিমুখ হই সবে ছড়লো পার, তখন বিমুখ হই সবে ছড়লো পার, তখন বিমুখ হই সবে ছড়লো পার। তখন বিমুখ হই সবে ছড়লো পার। রাধারানী কুঞ্জ থেকে চলে যাচ্ছেন, আর তার সখীরাও আজকে একে একে কুঞ্জ ত্যাগ করে চলে যাচ্ছেন। সখীদের সেই ভাব দেখে রাধারানী বলছেন যে হ্যাঁ রে, তোরাও আজকে আমাকে এই অবস্থায় একা ফেলে রেখে কুঞ্জ থেকে তোরাও আজকে চলে যাচ্ছিস। তোরাও কি ভাবলি যে আমি গোবিন্দের সঙ্গে মান করেছি? হ্যাঁ রে ললিতা, তুই তো জানিস পূর্ব রাগের প্রথম দিনে বেলা অবসানকালে একাকিনী যমুনায় জল ভরতে গিয়ে কেলি কদম্ব মূলে ওই যে ভুবন ভোলানো রূপ আমি দেখেছিলাম, ওই রূপ একবার দেখেই আমি ধরে নিয়েছিলাম যে আজ আমি যাকে দেখলাম এ জগতে সে শুধু আমার একার, আমার বই সে আর দ্বিতীয় কারোর নয়। কিন্তু বিশ্বাস কর ললিতা, আধল প্রেম পহিলে নাহি হে রিনু, প্রেমে অন্ধ হয়ে আমি প্রথমে এটা দেখিনি, এটা বুঝতে পারিনি ললিতা। সোজে বহু বল্লভ কান, কানু বহু বল্লভ, অর্থাৎ কানু সবার। কানুকে যে ভালোবাসবে, যে আরাধনা করবে, যে পূজা করবে, যে সাধনা করবে, কানু তার, কানু সবার, কানু প্রত্যেকের। এটা আজকে আমি মান করে বুঝতে পেরেছি ললিতা। ললিতা বলে রাই, এখন আমাদের কাছে এসব কেঁদে কেঁদে বিলাপ করছিস রাই? আমাদের কাছে এখন এসব কেঁদে কেঁদে বলছিস কেন রে? সে তো এসে তোর চরণতলে লুটিয়ে পড়ে তোকে কত সেধে গেল, কত কেঁদে গেল, তোর চরণতলে লুটিয়ে পড়ে কেঁদে গেল। তখন তো একবারও তুই তার মুখপানে ফিরেও চাইলি না রাই, আর এখন আমাদের কাছে এসব কেঁদে কেঁদে বিলাপ করছিস কেন রে সখী? যখন আসিয়া নগর তোর সম্মুখে দাঁড়ালো, গলে পিত বাস লইয়া, যখন আসিয়া না করো সম্মুখে দাঁড়ালো, বলে পিত বাস লইয়া, যখন আসিয়া নগর সম্মুখে দাঁড়ালো, গলে পিত বাস লইয়া, যখন আসিয়া না করো সম্মুখে দাঁড়ালো, গলে পিত বাস লইয়া, তখন সচাদ বদনে ফিরে না চাহলি, সোচাদ বদনে ফিরে না চাহলি, ও গো রাধে
তখন একবার ফিরে চাইলেন তখন রায়, একবার ফিরে চাইলি রায়, তখন একবার ফিরে চাইলেন রায়। তখন একবার ফিরে চাইলি রায়। তুই রইলি মানে অভিমানে, একবার ফিরে চাইলেন রায়। রইলি মানের অভিমানে একবার ফিরে চাইলি রায়। তুই রইলি মানের অভিমানে, তখন একবার ফিরে চাইলেন রায়। রইলি মানে অভিমানে একবার ফিরে চাইলি রায়। তু বড় নিঠুর মেইয়া, রায় তু বড় নিঠুর মেইয়া। রাধারানীর যত সখীরা, ললিতা বিশাখা সব সখীরা এইভাবে রাধারানীকে গঞ্জনা দিচ্ছেন, ভর্ৎসনা করছেন। এমন সময় কুঞ্জে প্রবেশ করলেন আর এক সখী, তিনি হচ্ছেন বৃন্দা। বৃন্দা এসে বলছে, ললিতা ও বিশাখা, তোরা আমার রাইকে এভাবে গঞ্জনা দিচ্ছিস, ভর্ৎসনা করছিস? হ্যাঁ রে ললিতা, তুই এখন সব সখীদের সাথে মিলে গিয়ে আমার রাইকে এভাবে গঞ্জনা দিচ্ছিস কেন রে? রাধারানীকে প্রথম কৃষ্ণ প্রেম কে শিখিয়েছিল? রাধারানীর কৃষ্ণ প্রেমের গুরু কে? তুই তো। আর বিশাখা, তোকেও বলিহারি যায়, তুইও সব সখীদের সাথে মিলে গিয়ে এখন আমার রায়কে এভাবে গঞ্জনা দিচ্ছিস, ভর্ৎসনা করছিস। হ্যাঁ রে, গোবিন্দের ছবিটি প্রথম চিত্রপটে এঁকে নিয়ে এসে রাধারানীকে প্রথম গোবিন্দ দর্শন তো তুই করিয়েছিলি। তাহলে সমস্ত কিছু শিখিয়ে বুঝিয়ে দেখিয়ে পড়িয়ে এখন আমার রাই হলো বুঝি একাকী দোষী। রায় হলো বুঝি একাকী দোষী। আমার রাই হলো বুঝি একাকী দোষী। আমার রায় হলো বুঝি একাকী দোষী। তোরা বলে কয়ে প্রেম শিখিয়েছিলি, বলে কয়ে প্রেম শিখিয়েছিলি। তোরা বলে কয়ে প্রেম শিখিয়েছিলি। বলে কয়ে প্রেম শিখিয়েছিলি। আর রাই, তোকেও বলিহারি যায় রাই, তুই মান করে এইভাবে বসে বসে কাঁদছিস। হ্যাঁ রে, কাঁদলে মানের গৌরব নষ্ট হয়ে যাবে না? আর তুই কাঁদছিস কার জন্য? তোর মাধবের জন্য। রাই, একটা জিনিস ভালো করে দেখবি, জেলেরা যখন দূর সমুদ্রে মাছ ধরতে যায়, সমগ্র জালটা সেই জেলে সমুদ্রে বিছিয়ে দেয়, আর সেই জালের ডুরিটা জেলে নিজের হাতে শক্ত করে ধরে রাখে। সেই ডুরি ধরে একবার টান দিলেই সমস্ত জাল আবার পাড়ে উঠে আসে। তো আমাদের শ্যাম হচ্ছেন তেমনি জগৎ বেড়া জাল, সমস্ত জগৎ বিস্তৃত হয়ে রয়েছে তার জাল, আর সেই জালের ডুরি হচ্ছিস তুই। তাহলে তুই যদি ঠিক থাকিস, শো কাহা যাব आप ही आवो। सो कहाँ जाओ आप ही आवो। शो कहाँ जावो आप ही आवो। सो कहाँ जाओ आप ही आवो। पुनो ही लुटावो बो चरणे, नहीं लुटाब चरणे। पुनो ही लुटावो बो चरणे। नहीं लुटाब चरणे। बोली साधवे से, साधवे से साधवे से বেশে তেমনি 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 করে সাধবে সে। তেমনি 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 করে সাধবে সে। যেমন তোমায় সেধে গেছে রায়, তেমনি 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 করে। যেমন তোমায় সেধে গেছে রায়, ঠিক তেমনি 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 করে। পুনহি লুটাবো গো চরণে, পুনহি লুটাব চরণে।
তুই যদি ঠিক থাকিস রায়, সো কাহা যাবো, সে কোথায় যাবে? আপ হি আববো, সে নিজের থেকেই আসবে। আর পুনহি লুটাবো চরণে, আবার এসে তোর চরণ তলে লুটিয়ে পড়ে কাঁদবে সাধবে। আমি কথা দিচ্ছি রায়, তবু তুই অমন করে কাঁদিস নে। রাধারানী বলে, বৃন্দা, তুই যে আমাকে এত বড় বড় কথা বলছিস, এত কথা বলছিস আমাকে, হ্যাঁ রে, তুই পারবি আমার মাধবকে আবার ফিরিয়ে নিয়ে আসতে? বলে, রায়, তুই রমণী মুকুটমণি, মাধুর্য কাদম্বিনী, বৃন্দাবন বিলাসিনী, কৃষ্ণ ভক্তি প্রদায়িনী রায়। আর আমরা তোর চরণের দাসী, আমরা থাকতে তুই অমন করে কাঁদবি কেন? আমি কথা দিচ্ছি রায়, তোর মাধবকে আবার ফিরিয়ে নিয়ে আসবো, তবু তুই অমন করে কাঁদিস নে। বলে, বৃন্দা, মাধবকে যে ফিরিয়ে নিয়ে আসবি তার কিন্তু একটা শর্ত আছে, একটা শর্তে কিন্তু তোকে মাধবকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। কি শর্ত? না, আমার মানের গৌরব বজায় রেখে মধুকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। অর্থাৎ মধুকে তুই এমনভাবে ফিরিয়ে নিয়ে আসবি যেন গোবিন্দ এটা না বুঝতে পারে যে আমি তোকে পাঠিয়েছি গোবিন্দকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। এমনভাবে ফিরিয়ে নিয়ে আসতে হবে যেন গোবিন্দ নিজে থেকেই ফিরে আসে, তবে আমার মানের গৌরব বজায় থাকবে। বলে, রাই, তাই হবে, আমি কথা দিচ্ছি তোর মানের গৌরব বজায় রেখে মধুকে ফিরিয়ে নিয়ে আসব। এই বলে রাধারানীর চরণধুলি মাথায় নিয়ে চল রে আমার মধু বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। চল রে আমার মন মধু বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। চল রে আমার মন মধু বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমারের। চল রে আমার মন মধু বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমারের। চল রে আমার মন মধু বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমারের। যেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। যেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওই যমুনার ধারে ধারে তোমারের বন, ওই যমুনার ধারে ধারে তোমালের বন, ওই যমুনার ধারে ধারে তোমারের বন। ওই যমুনার ধারে ধারে তোমালের বন। চল রে আমার মন মধু বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমারের বন। চল রে আমার মন মধু বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালের। আহা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, সেমি কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওই যমুনার ধারে ধারে তোমারের বন। ওই যমুনার ধারে ধারে তোমালের বন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন বংশীবট যাবট, যেখানে যেখানে গোবিন্দ বিলাস করেন, বৃন্দা সর্বত্র আজকে গোবিন্দকে খুঁজতে লাগলেন। কিন্তু কোথাও গোবিন্দকে খুঁজে না পেয়ে চম্পককুঞ্জে প্রবেশ হলো সহচরী। গোবিন্দকে আজকে কোথাও খুঁজে পেলেন না বৃন্দা, কোথাও খুঁজে না পেয়ে চম্পককুঞ্জে বৃন্দা প্রবেশ করলেন। চম্পককুঞ্জে প্রবেশ করে একটি চম্পক বৃক্ষের মূলে বসে বৃন্দা কাঁদছেন আর বলছেন, হে রাধা বল্লভ, তুমি একবার দেখা দাও, দাসী তোমাকে নিতে এসেছে, তুমি দাসীর মান রাখো। সেখানে তোমাকে না দেখতে পেয়ে তোমা অদর্শনে শ্রীমতীর প্রাণ যেতে বসেছে, তুমি প্রাণ রাখো। তুমি যদি নিজ হতে দেখা না দাও তাহলে তোমাকে কে দেখতে পায়? তুমি যদি নিজ হতে ধরা না দাও তাহলে তোমাকে ধরতে পারে কে? হে গোবিন্দ, একবার তুমি দয়া করে দেখা দাও। হে শ্যাম, কৃপা করো। হে গোবিন্দ, দয়া করে তুমি একবার দেখা দাও। একটি চম্পক বৃক্ষের মূলে বসে বৃন্দা কাঁদছেন আর বলছেন, হে গোবিন্দ রাখো চরণে,
হে গোবিন্দ রাখো চরণে, মোরা তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে, রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে। গঙ্গা ঝরে যে শ্রীচরণ বে, কেন দুঃখ পাই সে চরণ চে, গঙ্গা ঝরে যে শ্রীচরণ বে, কেন দুঃখ পাই সে চরণ চে, ত্রিতাপ জ্বালা হর হে শ্রী হরি, ত্রিতাপ জ্বালা হর হে শ্রী হরি, চাহ করুণা সিক্ত নয়নে, রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে। চাহিলে মানুষ নাহি ফিরায়, তোমার দুয়ারে হাত পাতিল যে, ফিরাবে কি ফিরাবে কি তুমি তাই, ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরায়, তোমার দুয়ারে হাত পাতিল যে, ফিরাবে কি তুমি তাই, তব চরণ ধরিয়া ডুবে মরি যদি, চরণ ধরিয়া ডুবে মরি যদি, রবে কলঙ্ক ভুবনে, রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে, হরি বল হরি তব বল। চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে, রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে, রাখো চরণে, রাখো চরণে। চম্পক বৃক্ষের মূলে বসে বৃন্দা কাঁদছেন, হে শ্যাম একবার তুমি কৃপা করো, হে গোবিন্দ তুমি একবার দয়া করে দেখা দাও। এমন সময় সেই চম্পকের ডালে বসে সারি সুখ বলা বলি করছেন, শুনলো সারি সুখ ও ভাকো, বেতসী কুঞ্জে একেলা হরি কাতর, কো জানে কো অভিলাষ। সুখ বলছে, ও সারি আমি দেখে এলাম বেতসী কুঞ্জে গোবিন্দ রাধে দয়া করো বলে ধুলাই গড়াগড়ি দিচ্ছেন। আচ্ছা, যিনি জগৎপতি জগৎ দুর্লভ গোবিন্দ,
এ জগতে যার কোনো কিছুরই অভাব নেই, তিনি অমন ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছেন কেন? সারিসুকের এই কথা বৃন্দার কানে এসে পৌঁছতেই বৃন্দা চম্পককুঞ্জ ত্যাগ করে বেতসীকুঞ্জে প্রবেশ করলেন। আর বেতসীকুঞ্জে প্রবেশ করেই বৃন্দা দেখেন যমুনারি কুলে নিপহি মূলে লুঠত বনবারি। দেখে যমুনারি কুলে নিপহি মূলে লুঠত বনবারি। দেখে যমুনার কুলে নিপহি মূলে লুঠত বনবারি। যমুনারি কুলে নিপহি মূলে লুঠত বনবারি। আর শশী শেখর ধূলি ধূসর कहत प्यारी प्यारी कहत प्यारी प्यारी। আর শশী শেখর ধূলি ধূসর কহত প্যারে প্যারে কহত প্যারে প্যারে। দেখে মনে হয় একটি কাঙাল রাখাল ধুলায় পড়ে, একটি কাঙাল রাখাল ধুলায় পড়ে, একটি কাঙাল রাখাল ধুলায় পড়ে। একটি কাঙাল রাখাল ধুলায় পড়ে। এ জগতে উহার কেহ নাই গো, একটি কাঙাল রাখাল ধুলায় পড়ে। এ জগতে উহার কেহ নাই গো, একটি কাঙাল রাখাল ধুলায় পড়ে। দেখে বাঁশিটি উহার ধুলায় পড়ে, উহার ধুলায় পড়ে। দেখে বাঁশিটি উহার ধুলায় পড়ে। বাঁশিটি উহার ধুলায় পড়ে। আপনি বাজে আপনি বাজে আহা ধুলায় পড়ে বাঁশি, আপনি বাজে। ধুলায় পড়ে বাঁশি আপনি বাজে। যখন পবন এসে প্রবেশ করে রাধা 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 বাজে। পবন এসে প্রবেশ করে বাঁশি রাধা 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 বাজে। যখন পবন এসে প্রবেশ করে রাধা 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 বাজে। যখন পবন এসে প্রবেশ করে বাঁশি রাধা